প্রকাশ্যে গোটা বিশ্বের ক্যামেরার সামনে ইসরায়েলের বিরুদ্ধে এতটা ক্ষোভ এর আগে জানাতে দেখা যায়নি আমেরিকার কোনো প্রেসিডেন্টকেই। যুদ্ধবিরতি ঘোষণার পরও ইরানের উপর হামলা চালিয়ে যাওয়ায় হোয়াইট হাউসের সাউথ লনে দাঁড়িয়ে বারবারই ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করে দিচ্ছিলেন চরম ক্ষুব্ধ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে রীতিমতো অশ্লীল ভাষা ব্যবহার করে ইরান ও ইসরায়েলকে গালি দিতে শোনা গেছে মার্কিন প্রেসিডেন্টকে, যাকে বিভিন্ন গণমাধ্যম কৌতুক ভরে বোমা হিসেবে উল্লেখ করেছে। তবে এদিন সবচেয়ে বেশি ট্রাম্পের রোষানলে পড়েছিল ইসরায়েল। তাদের পদক্ষেপে তীব্র অসন্তুষ্টি জানিয়ে অবিলম্বে ইরানে বোমা হামলা বন্ধ করে পাইলটদের ঘরে ফিরিয়ে নিতে ইসরায়েলকে নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তা লঙ্ঘন করেছে। আমরা চুক্তি করার সাথে সাথেই ইসরায়েল বেরিয়ে এসে এমন বোমা ফেলেছে যা আমি কখনো। রাজধানী তেহরানে সমবেত লাখো লাখো ইরানি ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর উল্লাসে পথে নামেন তারা। পরমাণু কেন্দ্র ধ্বংস কিংবা ইসলামী সরকারের পতন, কোনোটিতে ইসরায়েল সফল হয়নি। উল্টো তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালাতে সফল হয়েছে বিপ্লবী গার্ড বাহিনী। তাই যুদ্ধবিরতিকে বিজয় আখ্যা দিয়ে উল্লাসে মাতেন তারা। আমাদের মাথা নত করার ইতিহাস নেই। যারাই আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে তারাই ধ্বংস হয়ে গেছে। এদিকে চোখের সামনে নিজের ঘরবাড়ি ধ্বংসের ঘটনায় প্রথমবারের মতো দেখছে ইসরায়েলিরা। যুদ্ধবিরতির পর বাংকার আর আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে তারাও। গেল 12টা দিন খুবই কষ্টে কেটেছে। বাংকারে থাকা নিশ্চয়ই আনন্দজনক কোনো ঘটনা নয়। এদিকে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। তেহরানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে আইআরজিসি। দাবি, মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরানের বিভিন্ন স্থানে ড্রোন ও আগ্রাসী ইসরায়েল ড্রোন ব্যবহার করে আবারও আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। সকাল থেকে এখন পর্যন্ত দেশের কিছু নির্দিষ্ট এলাকা লক্ষ্য করে আক্রমণ করেছে। হামলা অব্যাহত থাকলে আমরা এর উচিত জবাব দেব। এর আগে 12 দিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয় ইরান ইসরায়েলের মধ্যে। 30,000 পাউন্ডের 14টি বাংকার বাস্টার বোমা, 30টির মতো টমাহক মিসাইল, আনুমানিক 75টি প্রিসিশন গাইডেড উইপন, এত সব ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করেও ইরানের কতটা ক্ষতি করতে পারল যুক্তরাষ্ট্র? স্বয়ং মার্কিন গোয়েন্দা তথ্যই বলছে ইরানের পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষতি হয়নি। শনিবার অত্যাধুনিক 7টি B-2 বোমারু বিমান সহ মোট 125টিরও বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানের 3 সুরক্ষিত পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। অভিযানের পর এটিকে ইতিহাসের অন্যতম সফল হিসেবে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু 72 ঘন্টা না পেরোতে ট্রাম্পের দাবিকে ভুল প্রমাণ করে নতুন তথ্য জানালো পেন্টাগন। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচির উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। হামলার পরও প্রায় অক্ষত ছিল সেন্ট্রিফিউজগুলো। এমনকি কোনো ক্ষতি হয়নি মজুতকৃত সমৃদ্ধ ইউরেনিয়ামেরও, যা উঠে আসে CNN, CBS এর মতো গণমাধ্যমগুলোর প্রতিবেদনে। রিপোর্ট অনুসারে ইরানের বেশিরভাগ প্রকল্পই এখনো অক্ষত। তেমন কোনো ক্ষতি হয়নি ভূগর্ভস্থ স্থাপনার। শুধু স্থলভাগের অবকাঠামোয় ধ্বংস হয়েছে হামলায়, আর তাতে বড়জোর মাস দুয়েক পিছিয়ে যেতে পারে কর্মসূচির গতি। কিন্তু গণমাধ্যমগুলোর দাবি অস্বীকার করেছে হোয়াইট হাউস। জানায় প্রেসিডেন্টকে হেয় করতেই দেয়া হচ্ছে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডোনাল্ড ট্রাম্পও। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রতিবেদনগুলোকে অসত্য আখ্যা দেন তিনি। আর গোয়েন্দা তথ্য ফাঁসের ঘটনাকে রাষ্ট্রদ্রোহিতার সাথে তুলনা করেছেন ট্রাম্প নিযুক্ত মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফ। এর আগে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয় ইরান, যার হদিস পায়নি জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে কমপক্ষে 10টি পারমাণবিক বোমা বানানো যাবে। অবশ্য ইসরায়েলি কর্মকর্তাদের শঙ্কা, গোপনে কিছু পরমাণু স্থাপনা তৈরি করেছে ইরান। বড় কেন্দ্রগুলো আক্রান্ত হলেও যেখান থেকে কাজ চালিয়ে নেওয়া যাবে। যুদ্ধবিরতির পর নিজেদের বিজয় দাবি করেছে ইরান ও ইসরায়েল। তেহরানের দাবি, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি যুক্তরাষ্ট্র। আর নেতানিয়াহু দাবি করছেন প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে তেল আবিবের ঐতিহাসিক বিজয়। এদিকে ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ট্রাম্প। আর তেহরান এখন আরও দৃঢ়ভাবে পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় মঙ্গলবার স্লোগানে মুখরিত হয়ে ওঠে ইরানের রাজধানী তেহরানের ইনকলাব স্কোয়ার। এ সময় দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানান বাসিন্দারা। বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নড়বড়ে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু দেশের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সংঘাতের ইতি করবে বলে আশা করা হচ্ছে। একই দিন যুদ্ধের অবসান ঘোষণা করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বলেন, মহান জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধের পর একটি ইতিহাস রচনা হয়েছে। এছাড়া ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানান পেজেশকিয়ান। ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজকে একথা জানিয়ে তিনি বলেন, ইরান সংলাপের জন্য প্রস্তুত। তেহরান আলোচনার টেবিলে বসেই ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে। পাশাপাশি আন্তর্জাতিক কাঠামোর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমস্যার সমাধানে ইরান প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোন আলাপে এ মন্তব্য করেন তিনি। এদিকে ইরানের সরকার উৎখাতে আগ্রহ নেই বলে জানিয়েছেন ট্রাম্প, কারণ তা অস্থিরতা ডেকে আনবে বলে মনে করেন তিনি। আমি চাই সবকিছু যত দ্রুত সম্ভব শান্ত হোক।
রেজিম চেঞ্জ মানেই বিশৃঙ্খলা, আর আদর্শগতভাবে আমরা এতটা বিশৃঙ্খলা দেখতে চাই না। এখানেই শেষ নয়, ইরান আর কখনো ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না এবং পারমাণবিক অস্ত্র পাবে না বলেও স্পষ্ট বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান এখন আরো দৃঢ়ভাবে পারমাণবিক কর্মসূচির পক্ষে অবস্থান নিয়েছে। এই প্রযুক্তি অর্জনে ইরান পরিশ্রম করেছে, বিজ্ঞানীরা বিশাল ত্যাগ স্বীকার করেছেন, এমনকি অনেকে প্রাণও দিয়েছেন। আরাকচি আরো বলেন, এই ইস্যু ঘিরেই তার দেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়। ইরানের কেউই এই প্রযুক্তি ছাড়বে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক বিজয় ঘোষণা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এই বিজয় প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় থাকবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে নিজেদের বিজয় দাবি করেছেন ইরানি কর্মকর্তারাও। তারা বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির অনুরোধ করেছে। তাদের দাবি, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার কোনো লক্ষ্যই প্রতিপক্ষ অর্জন করতে পারেনি।